الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: وبرقان حميد. أعوذ بالله العظيم السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العلي العظيم. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع خير المتاع والمراد الصالحة، أو كما قال. قال النبي صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، أو كما قال النبي صلى الله عليه وسلم. نبينا چرتران فلغم وبالتاتبان شنّا বিকাশন্না দেবান্ধবা পুত্রহীনা ক্রিয়াজন্য সর্বসন্ন দরিদ্রতা। লা ইলাহা হারকি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠৈন তীত দিব্য নাম মুহাম্মদ। হতার মিত্র মহাগুরিন্দ্রা আল্লাহ দর্শন কৃষ্ণ পরম গুণম ব্রহ্মণম আল্লাহ। যথা জগমীন ধর্মস্বপ্রাণী নমো ভূভূত ভূতং নমো। فقال الله تعالى مخبرا وآخرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جل اللهم وعلى آل سيدنا चरिते कैसने आवानी गान मरा गांगे राजी डकिया से गान शब्द दोना हलनी विदान जसोना विदोना नसे اللهم وعلى آل سيدنا تبلغ واجب الحق
সম্মানিত আজকের এই হাবিবপুর যুব কমিটি আয়োজিত এই ঐতিহ্যবাহী মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব ও পরিচালক উপস্থিত আজকের মাহফিলের নতমণি আজকের মাহফিলের প্রধান বক্তা আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত উলামায়ে দ্বীন হাজী হারামাইন শরীফাইন হাফিজুল কোরআন সদস্যবাদী দিনদারি মুসলমান বাবাজি ও ভাইরা বিশেষ করে খাস করে নির্দিষ্ট করে দৃষ্টি আকর্ষণ করি এই অস্ত্র লেখা পথ পরম্পরার অবস্থানরত সকল শ্রদ্ধাপ্রাপ্ত অবলা সরলা চিরযোগিনী চিরহতভগিনী আরাবিয়া বন্ধুসম অস্ত্র লেখার মহামনে শুরুতে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়েছেন ঠিকই, কিন্তু আপনাদের এলাকার মানুষ তো আপনাদের বাড়ি গরিব আমাদের মানুষ আমাদের হাদিসে আসছে সবচেয়ে বড় কৃপণ হলো কথা রাগ করবে না, আমি এলাকার মানুষ তো সবচেয়ে কৃপণ হলো ওই ব্যক্তি সালামের জবাব দিতে কৃপণ হলো না। বিশ্বনবী রাসূল আরবি দরবার থেকে একজন সাহাবী রাসূলের ওয়াজ শুনে বাড়ি আসেন। বাড়ি এসে মনে মনে ভাবতেছেন আমার ওয়াজ কেন আজকে আমি আমার অর্থান দিয়ে সেবা করেনি, প্রেম জামিনী প্রেম কামিনী বিদায় বিদায় প্রেম পেয়েছি, শুধু তাই না সে মধুর ভাগিনী আনন্দ বিদায়নি প্রাণ খুশিনি প্রিয়তমা বিবির সাথে ওয়াজটা আগে করব। আবার আপনারা কিন্তু সাবধান থাকবেন, আজকে যে ওয়াজ শুনবেন এই ওয়াজের সহজের দিকে তাড়াতাড়ি দেরিতে আপনাদের জন্য করতে যাবেন না, বরাবর ভেতরে করাও। প্রথম চান্সে কিন্তু মুখ খাওয়া যাবে, প্রতিদিন তখন নেজামিল ঘুরে ঘরে থাকবো না, বন্দি জীবন রাখবো না, বাসি বাজায় খাবো না, ফেরা কাপড় করবো না, কিসের হাল কিসের বন ঘর যেতে হয় মারবার, ঘরের বেড়া ভাঙবো স্বাধীন ভাবে চলবো, স্বামীর ঘর করি না স্বামীর ঘর করি না, স্বামীর কথা শুনবো না স্বামীর কথা মানবো না, ভাগ দেয় কি স্বামীতে ভাগ আছে বল কামাইতে, আমার দেহ আমার মন তাতে কেন অন্যজন, আমি স্বাধীন ভাবে চলবো নিজের জীবন গড়বো, চল করুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলছেন ভয় লাগছে না, নামাজে নাম গন্ডগোল বাজাতে আসেন হুজুর আপনার মতন আমি ঢুকে গেলাম বাড়ি দিয়ে গন্ডগোল বাজাতে না, বা আমি গন্ডগোল বাজাতে আসি। পর্দার অন্তরে মা বলবে আমার ওগো রহিমা ওগো তোহরা ওগো তাহেরা ওগো ফাতিহা ওগো মারিয়াম ওগো জানারা ওগো খালিদা ওগো খাদিজা, রাসূলুল্লাহর মা বোনেরা শান্তলার নবীর নাম শুনেছেন বটে, কিন্তু মাগো ওয়াজ এখনো মনে শোনা পড়ে না। আবার নিজামী যখন ওয়াজ করে অনেক বাচ্চাদের কাজ চলে যায়, বাড়ি জেলে রুগী থাকে, বাড়ি জেলে রুগী থাকলে আমার আব্দুল্লাহ যদি আসে তো রুগী আসতে আসতে রুগী বসে বলে আব্দুল্লাহ এসেছিল জায়গা বেড়ে এসেছিল,
মাহফিলের চলে যদি কোনো বাজারে এটা তো রুগী থাকে নেতাবি রস শুনলেই কাজ যদি ওঠে। বর্ষা প্রসাদ তুলে দিয়ে ঘুরবো সারা রাস্তা হয়, শুনবো না তো মানবো না তো উপদেশ, কত বাজি চলবে না তো এটা আমাদের বাংলাদেশ, মোল্লা পিড়ি চলবে না তো এটা আমাদের বাংলাদেশ। বর্ষা প্রসাদ তুলে দিয়ে ঘুরবো সারা রাস্তা হয়, মমতা প্রাণী খুলে ওরা করবো যে রাস্তাবাস। আমি ভাবতাম আছে আতঙ্কের সাধারণী প্রেম কামিনী হৃদয় হৃদয়ী প্রেম পেয়েছি, শুধু তাই না যে মধুর ভাগিনী আনন্দ বিদায়নী ক্রান্ত চিনি প্রিয়তমা বিবিকে নিয়ে একটু ঘুরতে বাইরে হয়, বাজারে যায়, মার্কেটে যায়, মনে মনে আনন্দ হয় যে আমি দেখো আমার বিবিকে ভরসা করতে পেরেছি, আমি আধুনিকতার একটা ছোঁয়া লাগাইছি, তোমরা তো সেই করুণই আমাদের ব্যক্তি কথা ঠিক কিনা। আলোচনায় আসবে ওই সাহাবী রাসূলের দরবার থেকে বাড়িয়েছেন, সাউদার বিবিকে যখন বললেন বিবি রে একটা কথা আমাকে বলি, বিবি বলতে বলো কি কথা তুমি বল। সাহাবী বলতেছে বিবি রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নারীদেরকে পর্দায় থাকতে হবে, নারীরা পুরুষের সামনে যেতে পারবে না, নারীরা পুরুষের যারা সমাজে চলতে পারবে না। দিদি শোনার সঙ্গে সঙ্গে বাংলার মুখখানা একটু ছাড়া দিয়ে দিলেন। মুখ ছাড়া বোঝে না, মুখ ছাড়া বোঝেন নাই, পুরুষ মানুষ মুখ ছাড়া দিলে জামা করে না, কিন্তু বল মা বোনেরা যদি মুখ ছাড়া দেয় লজ্জা কলজি ফেটে যায়, কথা ঠিক কিনা। দাদা ভাই চাল বাজার খাই যায় না মাছের মুড়ো, দাদা ভাই চাল বাজার খাই যায় না মাছের মুড়ো, 1000 টাকার বউ এনেছি খাতা নাকের জুড়ো, খাতা হোক বোঝা হোক সব সহিতে পারি, ঝামটা কাটা মুখ নাড়াটা ওই চালাতে মরি, ঘোষণা দিলেন এই জগতের নারীরা খবরদার খবরদার কোন কারণে স্বামীর মনে বিরহনাকে রেখে গেলা, কোন কারণে স্বামীর মনে বিরহনাকে রেখে গেলা, যার কারণে বড় করে তুমি বাইরে ভীষণ পালা। মামুনেরা ভালো মনে দেয় না, উঠেছে আর আমাদের উঠতে যাওয়া শুরু না বাজো আল্লাহ সত্য কথাটা কিছু কিছু লাগে। আমি কারোর ক্ষতি করার জন্য কারোর দাম্পত্য জীবনে আঘাত দেওয়ার জন্য আমি আলোচনা করছি না। আমাদের আমার শুনে রেখে দেন, আমি শামসুল আলম নাজামি, আমার এই 32 বছর মাহফিলে যদি একটা মা আমার হেদায়েত পেয়ে থাকে, একটা গন্ডগোলওয়ালা সংসারে যদি সংসারে শান্তি ফিরে থাকে, স্বামী স্ত্রীর গন্ডগোল মিটে দিয়ে থাকে, একটা মানুষের ভিতরে যদি আমার অজেব কাছে হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতই করতে পারো মাবুদ কিছুই পারে না, একটা সংসারের গন্ডগোল আমি মিটাই দিলাম। একটা আমার প্রধান কতজন সাংসারিক ভাবে অশক্তি বোধ করছে, কত মাজন আমার উল্টো পাল্টা কাজ করছে। বলি নাই মজার কথা, বিশ্বনবী রাসূলের আমিন দরবার থেকে ওই সাহাবী এসে যখন বিবির কাছে বললেন বিবি রে একটু পর্দা করে অবস্থান করতে থাকছে, আওয়াজের বিবি একটু উল্টা মালার মতো দিলে বাজার বুঝতে পারে নাই, তাই তো মুখ ছাড়া মেরে করতেছে, রাখো তোমার হাতিটা। আমার আপনারা সব নারীদের ব্যাপারে কিন্তু আমি বলবো না বাবজান, এই বাংলা বইতে আপনারা পেয়েছেন নারীর চরিত্র সংকুনি হস্তনি বদ্ধনি হানো কত কিছু পাইছেন। আমার নতুন নারীদেরকে 2 ভাগে ভাগ করেছে,
এক হলো নেককারিনী, আরেক হলো বদকারিনী। রাসূল নবীকে ভাগ করে দিন দুই ভাগ, নেককারিনী আর বদকারিনী। আপনাদের অসুবিধা হচ্ছে না বলবেন? তাহলে মহাপ্রভুর সঙ্গে একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বলে বিল্লাহি, নবীর করে না চাইরা রে। উমাইয়া বলে বিল্লাহি, নবীর করে না চাইরা রে। বিল্লাল বলে জীবন দেব, তবু বলে না ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন মজার কথা, ওই সাহাবী যখন বিবিকে এই কথা বললেন, বিবি বললেন, স্বামীরে তোমার কথা আমি শুনতে পারি, তার আগে আমার একটা কথা তোমাকে শুনতে হবে। কি? ওই যে একটা উঠানের মাঝখানে ওই যে গোড়ায় আমার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। অনেক সূত্র অনেকেই লাগাতে হবে। স্বামী এসে বলছে যে পর্দা খেতে হবে না, খেদমত করতে হবে, স্বামী খেদমত করতে হবে, রাসূলের নির্দেশ মানতে হবে। আর মহিলা বলছে যে হ্যাঁ মানতে পারি, তবে শর্ত হলো খেজুর গাছ নাড়িয়ে দিতে হবে। আপনাদের একটা খাদ্য আছে, একরকম বলবেন আর তেমন কি আপনাকে আর ফিরে দিবে। স্বামী মাথায় হাত দিয়েছেন, খেজুর গাছ কেন নাড়াতো? বিবি দেখে বলছিলেন, স্বামী রাগ করবেন না, ওই খেজুর গাছ তো আমাদের না। আসলে কিন্তু খেজুর গাছ ওই সাহাবীর নয়, কিন্তু খেজুর গাছ ওই সাহাবীর বাগানের ঘরে পড়ে গেছে। আর ওই সাহাবীর বাড়ির কুয়া, আমাদের যেমন পুকুর থাকে, টিউবওয়েল থাকে, আর ওই সাহাবীর কুয়াটা ওই খেজুর গাছ তলায় ছিল। সাহাবীর কুয়াটা কোথায় ছিল? ওই খেজুর গাছ। আমরা আর বলতে পারবো, একটু হামও সাহায্য করে দেবেন। এই গত রাত্রের মধ্যে যারা বোবা হয়ে বসে থাকবে না, গত রাত্রে মহাবীর ছিল রৌদ্রপুর, লাইট মাইক ছিল, লাইট ছিল না, অন্ধকারে হারিকেন জারি বাঁচতে আসছি। আমাদের রাত করেছিল গত রাত্রে। একটু কথা জবাব দিয়ে বলি নাই মজার পাশে কথা বলতে কারা? কথা বললে হবে না, সবাইকে সাবধানতা রাখতে হবে, বলতে হবে পিছনে স্টেজের পিছনে কোনো কথা নেই, একটু দূরে দিয়ে কথা করতে হবে। যদি জরুরি কথা বলতে তবু সেগুলো দূরে থেকে করে আসতে হবে। আমার বাচ্চাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা একটি বসতে কিন্তু থাকতে হবে, একটু সামনে থেকে এগিয়ে বসে কাছাকাছি হলে কেউকে দেখতে পেলে আপনাদের সাথে কথা বলতে হবে। মাঝে মাঝে যারা আসবেন আসতেছেন একটু আগে একটু বসার চেষ্টা করবেন। আবার খেজুর গাছের কথা যখন উঠতে পারবেন, ওই সাহাবী বাগানে খেজুর গাছ, ওই খেজুর গাছের মালিক ওই সাহাবী নয়, অন্য আরেকজন, একই অতি। ওর কাছে প্রশ্ন করছেন কি ব্যাপার, খেজুর গাছ কেন থামতে হবে, তুলতে হবে, দেখতে হবে, কাটতে হবে? তিনি বলতেছে ওই খেজুর গাছের মালিক যখন খেজুর গাছ আসে, খেজুর পাকে, আমাদের দেশের খেজুর গুলো এখন পাকতে যাচ্ছে, কথা ঠিক কিনা বলছেন? 1 মাসের করে পেটি সব শেষ। আল্লাহর করুণা রহমত, সৌদির খেজুর কিনতে পারছেন 1 মাসে পাকে না, ও মায়ের কয়েক মাস ধরে ধরে পাকে। ধরে বলুন কি ব্যাপার, আওয়াজ কি বলুন? এত দূরের বক্তা আসতেছে, আবুল কালাম আজাদ সাহেব, আরো বক্তা আসতেছেন মৌলানা আলামিন সাহেব, হুসাইন সাহেব, তারা একটু গল্প কি সব মানুষ মরা মানুষ বুঝে গেছেন না?
খেজুর গাছের কথা যখন উঠে যায় ছুটে দিয়ে যাই বলে যায় আমার প্রধানেরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ভারত থেকে যারা আসলাম ভাবে সম্ভবত এমন একটা খেজুর গাছ উঠে খেজুর পাড়তে যারা খাচ্ছে হঠাৎ করে একজন বুড়ো মানুষ 300 বছর বয়স কয় বছর বয়স এই বুড়ো মানুষ এসে ওই খেজুর গাছ তলা একটা পাথর আছে পাথরের পরে বসে পড়লে পাথরটার ইতিহাস বলিল এই পাথর হলো হযরত মা ফাতিমা জোহরা মরুভূমির মাঝখান থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা শুরু করবে আর রাত 9টা-10টা বেজে যাবে পাথর ফিরে নিয়ে আসবে কোন কোন কিতাবে আসছে 5 দিন কোন কোন কিতাবে আসছে 7 দিন ওই পাথর ফিরে গড়ি নিয়ে এসেছে উদ্দেশ্য স্বামীর খেদমত করার জন্য স্বামী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে মা ফাতিমা যুদ্ধে ওরা সেটা জানতে পারে নাই হঠাৎ করে স্বামীর কাছে বলছে স্বামী গো হযরত আলীকে বলতে যে আলী রে আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখো আমার গায়ের ব্লাউজটা ছিঁড়ে গেছে ব্লাউজ বুঝতে পারছো ব্লাউজটা আমার মায়ের আমার আব্বা আমার বিয়ের সময় মায়ের গায়ের ব্লাউজ আমাকে পরবর্তী দান করেছিলেন আর কতকাল যাবে ব্লাউজ ছিঁড়ে চলে যাচ্ছে স্বামীরে একটা ব্লাউজ ব্যবস্থা করে দাও একটু দাবি করতে পারে না স্ত্রীরা স্বামীর কাছে এরকম দাবি করতে পারে না বলছেন মা ফাতিমা যদি ওরা আশাই করলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু মাথা নিচু করে বসে বসে চিন্তা করতেছেন সর্বনাশ বিশ্ব নবীর কন্যা ফাতিমা জোহরা আমার কাছে এখনো পর্যন্ত কোনো জিনিসের দাবি করে নাই আমি যাবো যুদ্ধের ময়দানে কাল সকালে পরে উঠে আর ফাতিমার সেই সেন্টেশন আমার কাছে আমার দাবি করছে আমি যেন সহ্য করতে পারি না হযরত আলী যেন চিন্তায় পড়ে গেলেন মনে মনে ভাবলেন ফাতিমা যতই আমার চিন্তা আসতেছে চেষ্টা করবো ফাতিমা তোমার গায়ে জামা তৈরি করে দেওয়ার জন্য জয় বলুন সুবহানাল্লাহ ফাতিমা তো চেষ্টা ছিলেন না ঘরের গড়া ছিল খাজুর গাছ পাতা খাজুর পাতা দিয়ে ঘরের গড়া করা ছিল ফাতিমা তো জোহরা ডাকছি বলছিলেন খোদার কাছে কথা গো নেকারে বিবি যারা হয় এরা কিন্তু আল্লাহর কাছে জানায় মাবুদ মেহেরবান আমি আমার গরিব মানুষ ঠিক মতো আনতে পারে না আমার স্বামীকে তুমি সুস্থ রাখো দুঃখ যদি দাও তো প্রভু শক্তি দিয়ে সইবারে দুঃখ যদি দাও তো প্রভু শক্তি দিয়ে সইবারে জীবন আমার সাথে করো তোমার বাণী হইবারে নেকারে বিবিদের এরকম কথা থাকে যেহেতু নেকারে বিবি যদি থাকে স্বামীর ঘরে নেকারিনী বিবি যদি থাকে স্বামীর ঘরে অল্প দিনে গরিব স্বামীরে ধনী বানাতে পারে জয় বলুন সুবহানাল্লাহ রাসূল বলেছেন আল্লাহু সালেহা নেকারিনী বিবি আমরা তো জানেনা মা ফাতিমা জোহরা স্বামীর কাছে জামা চাইছে মনে আছে না হযরত আলী চিন্তা করতে করতে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন জিবরিল আমিন এসে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন মুহাম্মদ এদের তো শুনে গেলাম আমার শরীরের টুকরা আর টুকরো খায় দিলাম কন্যা ফাতিমা জোহরা তার স্বামীর কাছে একটা জামা আছে যেন ভুল করে ফেলেছে যেহেতু এই সময় তার স্বামীর কাছে জামাটা উচিত ছিল না ওই এলাকার মা বোনদেরকে বলে যায় আমরা জানেন সাবধান হয়ে যাইয়ে যখন তখন নিজের মনের কথা নিজের মনের ব্যথা নিজের মনের কষ্ট
স্বামীর কাছে প্রকাশ করার সময় বুঝে দেখেছেন প্রবেশ করিও, প্রকাশ করিও, নইলে কিন্তু ঘোড়ার বাড়ি থাকবে না। দুপুরবেলা কাজ করে বাড়ি এসে নাচবে, আর সেই সময় বাড়ি আসার পরে দিয়েছি যত যত ধান শুরু করতে অভাব না, ঘোড়ার বাড়ি আসে ঘোড়া দেখা গেলাই নিয়ে যাবে কেন। আমার আপনাদেরা কথায় কথায় যে যায় দুপুরে টাকা বেঁধে নয়, দুপুরে টাকা বেঁধে নয়, এদের সামনে কথা সাবধানে কর। দুপুরবেলা টাকা চাষ করে বাইরে মেটাল এখন আসতেন পারতেন বা ভাব হয়ে গেছে, আর বেঁধে নয় সকালবেলা ছেড়ে দেবেন ঘুমবো করে একদিকে আটাতে, এদের সামনে বেঁধে দিলে একটু সাবধানে যাওয়া লাগে। মা ফাতিমা যারা এই কাজটি করেছেন জিবরিল আমিনে জেরেছিলেন ও সাল্লাল্লাহু জানাই দিলেন, রাসূল মা ফাতিমা যারাকে জানাই দিলেন, ফাতিমা রে শুনে রেখে দাও, স্বামীর সন্তুষ্টি হলো বড় সন্তুষ্টি, স্বামীর বড় পৃথিবীর বুকে আর কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। মা বোনদের বলে যায় স্বামী ছাড়া উপায় নাই, মা বোনদের বলে যায় স্বামী ছাড়া উপায় নাই। চারিদিকে যে কি শুনি সতী নারী বিচারের শুনি, উঠতে পাখি দিচ্ছে ডাক, উঠতে পাখি দিচ্ছে ডাক, সতী নারী দিচ্ছে ডাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হয় না? কষ্ট হচ্ছে না তো? আল্লাহর রাস্তা একটু পরে পরিবেশন করা হবে আমার প্রয়োজনেরা। মা ফাতিমা যারা মনে মনে ভাবলেন, আব্বা না আপনার মধ্যে যুদ্ধ করেছি, এখন স্বামীদের যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি তাকে কি করে খেদমত করব। আমার প্রয়োজনেরা আজকে মা এদের দিতে পারে যে কালানা বর্ণনা করতেছেন, স্বামীর জন্য নারীরা আর বাপমার জন্য হলো ছেলেরা, যুবকেরা। ও যুবকেরা সাবধানে যাইও, আব্বা আমার মনে কষ্ট দিয়ে আকৃষ্ট হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে তাদের খেদমত করো। আর মেয়েরা তোমার স্বামী কোন অবস্থায় আছে সেই দিকে তোমরা তাকাইও। বিশ্বরা বিরোধীরা তাদের অর্থাৎ মেনে সাউদার মেনে দিদি হাজরে তুমি হাজরা বাপের নাম বিলাল হুসেন, রসুলের নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার সঙ্গে কথা বলতেছেন, গল্প করতেছেন, বসে আছেন খেজুর পাতার বাড়ির পরে। কিসের করেন কথা খেয়াল করছেন না? উম্মে হাবিবা বসে আছেন কিসের করে? খেজুর পাতার বাড়ি। এই মুহূর্তে আবু সুফিয়ান এসে হাজির হয়ে গেলেন, হুজুর ঘর থেকে বাইরে হয়ে গেলেন। উম্মে হাবিবা তাড়াতাড়ি বললেন কি, ওই খেজুর পাতার পাতাটা টেনে নিয়ে যার গায়ে ঝুলাই দিলেন। আবু সুফিয়ান ঘরে ঢুকেই বলতে ঢুকি ব্যাগ মিলে গেছি, কিন্তু এত বড় ব্যাগ আমি সহ্য করতে পারি না। তোমার বাবা ইরানি কালচার করে বসে, মখমলের করে বসে, সামান্য খাজুর পাতার পাতি আমাকে দেখে তুমি টেনে নিলে কেন? হযরত উম্মে হাবিবা বলতেছেন, আব্বাজান শুনে রেখে দেন, আমার পরকালের গ্যারান্টি যার কাছে, পরকালের পার হওয়ার পদ্ধতিটার কাছে আগে সেই আখির যেমন আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে বসাইছি, ওই জায়গায় আপনি বাবা হলো কি হবে, বসার অধিকার আপনার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজে কথা না, আমি জায়গা থেকে আগে থেকে বলছি, হুজুর এই স্বামীর এত বড় মর্যাদা, তবে স্বামীর মতো স্বামী হওয়া চায়। আমার আব্বাজানেরা আমার মনে ভাবলেন স্বামীকে কিভাবে আদর করবো, স্বামীকে কিভাবে যত্ন করবো, স্বামী জানে গেছে ফিরে আসলে কিভাবে আদর করবো। তাই মনে মনে ভাবলেন স্বামীর
পাওগুলো আমি চুল দিয়ে মোছাইয়া দিব, বলুন সুবহানাল্লাহ। চুল দিয়ে পা মোছাতে হবে স্বামী, এটা কিন্তু কোনো আদেশ নয়, এটা ভালোবাসা শ্রদ্ধার একটা নিদর্শন। আর যদি মা ফাতিমা তুলতে ওরা মানুষ বের করে ওই ময়দানে যাইয়া পাথর খেলা শুরু করে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, খেলতে খেলতে পাথরটা বাড়ির দরজায় এনেছে। এরপরে পাথরটা ফেলে ফেলে বাড়ির ভিতরে এনে অপেক্ষা করতে যে স্বামী কবে বাড়ি আসছে। মা ফাতিমা তুলতে ওরা অপেক্ষা করতেছে। এমনি মুহূর্তে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু যাও বাড়িতে প্রবেশ করল। হযরত মা ফাতিমা তুলতে ওরা স্বামীকে লক্ষ্য করে বলতেছেন, স্বামী গো, এই মুহূর্তে যেন তুমি ঘোড়ার পিঠের থেকে জমিনের করে পা রাখবে না, রেখো না, যতক্ষণ না আমি তোমার পা দুখানা যত্ন করে ধুয়ে না দেই, বলুন সুবহানাল্লাহ। যত্ন করে কুয়ার থেকে পানি এনে গাড়া ভর্তি করে রেখে দিয়েছেন তার স্বামীর পা ধোয়ায়। হযরত আলী মনে মনে ভাবতেছে, আপনি এত ভালো মানুষ কখন হলো, এত যত্ন করে কেন, আদর করে কেন। হযরত আলী যখন আসলেন ওই পাথরটা ঘোড়ার পাশে নিয়ে দিয়ে দিলেন। ওই পাথরের পরে হযরত আলী কারামাল্লাহু দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বদনার পানি অথবা ঘোড়ার পানি নিয়ে হযরত আলী কারামাল্লাহু যাও পাও দোকানে ধোয়াইয়া দিলেন, চুল দিয়ে পা মোছাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেককারিনী বিবি তাকে স্বামীর ঘরে অল্প দিনে পরিশ্রমীরে ধনীবানাতে পারে। সতী নারীর শতগুণ জ্বলন্ত প্রমাণ, সতী নারীর শতগুণ জ্বলন্ত প্রমাণ, স্বামীকে যারা অন্য কাউকে করে না প্রসন্মান। সতী নারীর প্রতি যেন আস্থানের চূড়া, সতী নারীর প্রতি যেন আস্থানের চূড়া, অসতী নারীর প্রতি যেন বন্ধনকার জোড়া। সতী নারীর প্রতি যেন মাথায় মুকুট রাজা, সতী নারীর প্রতি যেন মাথায় মুকুট রাজা, অসতী নারীর প্রতি যেন বুড়োর মাথায় বোঝা। এটা হাদিসের কথা, আমাদের যে কথা নয়, ছন্দগুলো হাদিসের থেকে টেনে নিয়ে ছন্দ করা হয়। এই কথাগুলো বললে অনেক আব্বাজানরা রাগ হয়, অনেক আব্বাজানরা মনে মনে কষ্ট করে। কথা আলোচনা আমাদের খেয়াল করে শুনতে হবে স্বামীর মধ্যে দেখি স্বামীকে কতটুকু সম্মান করতে হবে। মা ফাতিমা ওরা যিনি হলেন খাতুনে জান্নাত, রাসূলের হাদিসে আছে বেহেশতের উজ্জ্বল নামদের সরকার হবে মা ফাতিমা ওরা, বলুন সুবহানাল্লাহ। যার মতো একজন হিতৈষী মহিলা খুঁজে পাওয়া মুশকিল। রাসূলের সাল্লাল্লাহু ছোট মেয়ে ফাতিমা ওরা অবাজান স্বামীর কাছে ক্ষমা চাইতে কোনো একটা কারণে সারা রাত পর স্বামী খাদের চারিদিকে ঘুরতে চায়, বলে স্বামী রে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কিন্তু হযরত আলী কারামাল্লাহু কিছুই বলে না। ফজরের আযান হয়ে গেছে, এই সময় ফাতিমা বলছে, স্বামী গো, আমার আব্বা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সুপারিশের কাজ করা হবে হাসরের ময়দানে, আমার আব্বার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের মহব্বত আমাদের আঁকড়ে গেছে না। তু যাও জান্নাতে আহমদ তু যাও, তু যাও জান্নাতে আহমদ তু যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু